আপনি কি ফেসবুক থেকে পে আউট নেওয়ার জন্য আপনার টিন সার্টিফিকেট তুলে ফেলছেন? এই ফেসবুক থেকে পে আউট নেওয়ার চক্করে আপনি যে নিজেকে কতটা ঝামেলায় ফেলছেন সেটাই বলবো আজকের এই ভিডিওতে। আপনি যদি আপনার টিন সার্টিফিকেট তুলে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনার যদি করযোগ্য আয় নাও থাকে তারপরেও আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, করযোগ্য আয়টা কতটুকু? সেটা হচ্ছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাৎসরিক আয় যদি 3.5 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনার কর দিতে হবে না। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার এই বাৎসরিক ইনকাম যদি 4 লক্ষ টাকার নিচে হয় তাহলে সেটিও আপনার করযোগ্য আয় হবে না। আপনার আয় করযোগ্য না হলেও আপনার টিন রিটার্ন দাখিল কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে যে কোনো সময় আপনারা আইনি নোটিশ পেয়ে যাবেন। আর বাংলাদেশের আইনি ঝামেলা মানে তো বুঝতেই পারতেছেন। তাই সকল প্রকার ঝামেলা এড়ানোর জন্য আমাদের প্রত্যেকের উচিত টিন রিটার্ন দাখিল করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে এসে সার্চ করবেন ই রিটার্ন। ই রিটার্ন লিখে সার্চ করলে আপনার প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন etaxnbr.gov.bd, এই লিঙ্কটা ওপেন করে নেবেন। তারপর এখানে ই টিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই, এগুলো অনেক অপশন দেখতে পাবেন, কিন্তু আপনাদের কাজ হচ্ছে ই রিটার্ন, আপনারা এই অপশনটিতে চলে যাবেন। তারপর এখানে একটা পপ আপ চলে আসবে, আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড অথবা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। অর্থাৎ যারা প্রথমবার ই রিটার্ন দাখিল করবেন তাদের জন্য হচ্ছে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। যেহেতু আমিও প্রথমবার ই রিটার্ন সাবমিট করব, তার জন্য আমি এই অপশনটিতে চলে যাচ্ছি, আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। তারপর আবার একটা পপ আপ চলে আসবে, এটা হচ্ছে আপনারা যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা, সেই নাম্বারটি অবশ্যই আপনার এনআইডি দিয়ে বায়োমেট্রিক করা থাকতে হবে। অর্থাৎ এই অ্যাকাউন্টের ওনার আর যে সিম দিয়ে অ্যাকাউন্ট হবে সেই সিমের ওনার দুজনই সেম হতে হবে। যেহেতু আমি আমার জন্যই ই ট্যাক্স রিটার্ন সাবমিট করব আর সিমটাও আমার, তার জন্য আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তারপর সাইন আপ একটি ফর্ম চলে আসছে। এখানে আপনাদের টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ওকে, নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে একটা ক্যাপচা শো করবে, আপনারা কেয়ারফুলি ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ক্যাপচাটি দেওয়া হয়ে গেলে এখানে যে নিচে ভেরিফাই নামক একটি বাটন দেখতে পাচ্ছেন সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখন আমাদের সিমে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা এখান থেকে বসিয়ে নিতে হবে। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা ম্যানুয়ালি ক্রিয়েট করে নেবেন। এখান থেকে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটি পাসওয়ার্ড মেক করে নেবেন। সেটা অবশ্যই 8টা ক্যারেক্টারের হতে হবে। দেখুন এটি একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। আবার পাসওয়ার্ডটা রিটাইপ করে নেবেন সেকেন্ড বক্সে। ওকে, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন অপশনে চলে যাচ্ছি। এখানে আবার আপনাদের ইটিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর আবার ক্যাপচাটি ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা দেওয়া হয়ে গেলে সাইন ইন নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। এখানে আপনাদের টিন সার্টিফিকেটের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনাদের যে প্রোফাইলের ইনফরমেশনগুলো আছে সেখান থেকে অটোমেটিকলি এই প্রোফাইলটা শো করবে। এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনারা সিম্পলি এখান থেকে যে পেন আইকন আছে তার মাধ্যমে চেঞ্জ করে নেবেন। যেহেতু আমার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এখন বাম পাশে কয়েকটি অপশন দেখতে পাবেন, এখান থেকে রেগুলার ই রিটার্ন নামে যে অপশনটি আছে সেখানে সিম্পলি ক্লিক করে দিবেন। এটা কিন্তু মূলত 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আপনারা ই রিটার্ন দাখিল করবেন। আপনারা যদি পূর্বে রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে এখান থেকে ডেট চেঞ্জ করে নেবেন, যেমন 24-25 সালের জন্য আপনারা চাইলে রিটার্ন করতে পারেন। আমি আপনাদেরকে 2025-26 সালের রিটার্ন দাখিল করার মাধ্যমে সব কিছু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। আপনারা কেয়ারফুলি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আদারওয়াইজ কোনো প্রকার ভুল করলে আপনারা কিন্তু ঝামেলায় পড়বেন। তো রিটার্ন স্কিম হচ্ছে সেলফ, যেহেতু আমি আমার নিজের জন্য এই রিটার্ন দাখিল করতেছি, সো এটা সেলফ থাকবে, 2025-26 থাকবে। তারপর এখানে ইনকাম ইয়ার, এগুলো অটোমেটিকলি থাকবে, এখানে কিচ্ছু করার প্রয়োজন নেই। তারপর রেসিডেন্ট স্ট্যাটাস, অবশ্যই আমরা বাংলাদেশের নাগরিক, তার জন্য রেসিডেন্ট থাকবে। তারপর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা কোশ্চেন আছে, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, এখান থেকে নোতে অবশ্যই ক্লিক করে নেবেন। তারপর এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস ইয়ার, অবশ্যই এটা নো রাখতে হবে। এখানে দেখুন কয়েকটি অপশন অটোমেটিকলি ডিসেবল হয়ে গেছে, যেহেতু আমাদের
ট্যাক্সেবল ইনকাম নেই, তার কারণে এগুলো সবগুলো ডিসেবল হয়ে যাবে। এখান থেকে সিম্পলি আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপর আইটি 10B রিকোয়ারমেন্ট, গ্রোস ওয়েলথ ওভার 50 lakhs। আপনাদের যদি কোনো সম্পদ থেকে থাকে যার ভ্যালু 50 লাখের উপরে, তাহলে আপনারা ইয়েস রাখবেন। যেহেতু আমি আমার মতো বেকার বা ছোটোখাটো জব করি, তাদের জন্য এই রিটার্নটা দাখিল করে দেখাচ্ছি, তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এখান থেকে নোতে ক্লিক করে দিতে হবে। তারপর ওন মোটো কার নো, এগুলো সব কিছু নো থাকবে। তারপর আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এটি হচ্ছে আপনার বাৎসরিক খরচের হিসাব। আপনার বাৎসরিক খরচের হিসাব যদি আপনি একসাথে দেখাতে চান, তাহলে নোতে ক্লিক করে দিবেন। আর আপনারা যদি ভেঙে ভেঙে দেখাতে চান, তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করে দিবেন। আপনার আর্নিং যতই কম হোক না কেন, বা আপনি বেকার হন না কেন, আপনি গৃহিণী হন না কেন, আপনার কিন্তু অবশ্যই একটা বাৎসরিক খরচ আছে, সেটা অবশ্যই এখানে দেখাতে হবে। তার জন্য আপনি চাইলে ভেঙে ভেঙেও দেখাতে পারেন, আবার চাইলে একসাথেও দেখাতে পারেন। যেহেতু আমি ভেঙে ভেঙে দেখাবো, তাই আমি ইয়েস অপশনটি সিলেক্টেড রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আসতেছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়াল, অর্থাৎ আপনাদের খাবার, তারপরে কাপড় চোপড় অথবা আদার এসেনশিয়াল বাবদ আপনার কতটুকু খরচ হয় সেটার হিসাব এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। লেখার পরে এখানে চাইলে আপনার কমেন্ট দিতেও পারেন, না চাইলে কোনো প্রয়োজন নেই। এখানে আমার বাৎসরিক এই পারপাসগুলোতে আমি আমার খরচ রাখতেছি 80,000 টাকা। তারপরে অ্যাকোমোডেশন এক্সপেন্স, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা ব্ল্যাঙ্ক থাকুক। তারপর আপনাদের এডুকেশনাল এক্সপেন্স, এখান থেকে আপনাদের যে বাৎসরিক এডুকেশনাল এক্সপেন্স আছে সেটা আপনারা দিয়ে দিবেন এখানে। আমি আমার বাৎসরিক এডুকেশনাল এক্সপেন্স এখান থেকে 75,000 টাকা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ আবার ক্লিক করে দেবেন। এখন আসতেছে আপনাদের অ্যাসেটস। আপনাদের যদি এই টাইপের কোনো অ্যাসেট থেকে থাকে, অর্থাৎ বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচারাল প্রপার্টি, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অথবা গোল্ড, ডায়মন্ড, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই তো আপনাদের গোল্ড, ডায়মন্ড বা জেমস এই টাইপ এত কিছু না থাকুক, আপনাদের অবশ্যই গোল্ড তো আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে এইখানে গোল্ডে টিক মার্ক দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে গোল্ড, তারপর এখান থেকে হচ্ছে পার্সেস অথবা গিফট, এখান থেকে গিফট দিয়ে দিতে পারেন, যেহেতু আপনার বিয়ে পারপাস এখান থেকে দিচ্ছেন, তো এখান থেকে গিফটে দিতে পারেন। তারপর এই বক্সে দিয়ে দিবেন কি পরিমাণ আপনাদের কাছে গোল্ড আছে। তারপর এখান থেকে ভরি, তোরা, গ্রাম, কিলোগ্রাম, তারপর ভ্যালু দিয়ে দিবেন 0। যেহেতু এটা গিফট পারপাস, তার জন্য এখান থেকে 0 দিয়ে দিবেন। তো আমি এইসব কিছু দিচ্ছি না, টিকমার্কটা আমি উঠিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে ইনকাম সোর্সটা দেখাতে হবে। আপনারা যে খরচ করলেন তার তো অবশ্যই ইনকাম সোর্স থাকতে হবে। আপনারা আপনার স্বামীর কাছ থেকে নেন বা আপনার বাবার কাছ থেকে নেন বা ছোটোখাটো জব করেন, যেটাই করেন না কেন, আপনাদের তো ইনকাম সোর্সটা দেখাতে হবে। তার জন্য এখানে যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড, এখান থেকে এগুলোতে ক্লিক না করে আদার রিসিপ্টসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রেফারেন্স পার্টিকুলার্স, অর্থাৎ আপনার সোর্সটা এখানে দেখিয়ে দিবেন। আপনারা যদি বাবার কাছ থেকে নিয়ে থাকেন সেটা দিবেন, হাজব্যান্ডের কাছে নিয়ে থাকেন সেটা দিবেন, আপনাদের যেটা ইচ্ছা। আপনারা যদি কোনো জব করে থাকেন, আমি যেমন দিয়ে দিচ্ছি প্রাইভেট জব। ওকে, দেওয়ার পরে এখান থেকে রেফারেন্স কিছু দিচ্ছি না, আমি রেফারেন্স নীল রাখতেছি। তারপরে অ্যামাউন্ট দিয়ে দিব হচ্ছে আমার 2,07,000 টাকা। এখন দেখেন আমার এখানে ডিফারেন্স কিন্তু 0। আপনাদেরও সমস্ত হিসাব মিলিয়ে ডিফারেন্সটা অবশ্যই 0 রাখতে হবে। আপনাদের সোর্স অফ ফান্ড আর আপনাদের কস্টিং, আর যদি কোনো অ্যামাউন্ট হাতে থেকে থাকে, সব মিলিয়ে ডিফারেন্স কিন্তু আপনাদের অবশ্যই 0 রাখতে হবে। এখানে যদি 0 না আসে, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাদের হিসাবে কোথাও ভুল রয়েছে। সেই হিসাবগুলো সমস্ত জায়গায় এক্সপেন্স প্লাস আর্নিং দুটো মিলিয়ে আপনারা এখানে ডিফারেন্স 0 রাখবেন অবশ্যই, তা না হলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তো এখান থেকে ডিফারেন্স 0 রাখার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এখান থেকে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট দেখাচ্ছে সব 0, যেহেতু আমার ট্যাক্সেবল পেমেন্ট নেই, তার জন্য এগুলো 0 দেখাচ্ছে। আপনারা যারা গৃহিণী আছেন, বেকার আছেন বা স্টুডেন্ট, আপনাদের টিন সার্টিফিকেট তুলে ফেলছেন যে কোনো কারণে, আপনারা চাইলে আমার এই প্রসেসটা ফলো করার মাধ্যমে 0 ট্যাক্স রিটার্ন করতে পারেন। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে প্রসিড টু অনলাইন রিটার্ন নামে যে নিচে বাটন দেখতে পাচ্ছেন, স্ক্রল করে আপনারা একদম নিচে চলে আসবেন। তারপর আপনারা এই বাটনটি দেখতে পাবেন প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এতক্ষণ যাবত যা যা করেছেন, আপনাদের ইনফরমেশন থেকে শুরু করে আপনাদের রিটার্ন, তারপরে আপনাদের কস্টিং, সমস্ত ইনফরমেশন এখানে শো করবে ওভারভিউ হিসেবে। তো আপনারা সিম্পলি এটা চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে সাবমিট রিটার্নে ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই এই ইনফরমেশনগুলো কেয়ারফুলি ফিল আপ করবেন। তারপর সাবমিট রিটার্নে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আবার পপ আপ শো করবে। যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, তার জন্য এটা কিন্তু বারবার পপ আপ আসতেই থাকে, আপনি কি শিওর কিনা বা আপনি সাবমিট করতে যাচ্ছেন কিনা, ওয়ার্নিং শো করতেই থাকে। আপনারা এগুলোতে ইয়েস করে নেবেন। তো আমি ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি।
এখন আপনি চাইলে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। তারপরে ট্যাক্স রেকর্ডে এসে এক্সপ্রেস সার্টিফিকেট অর্থাৎ আপনারা যে ট্যাক্স রিটার্ন করলেন সেটার সার্টিফিকেটটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনারা যে কোনো সময় ডাউনলোড করতে পারেন, তাই কোনো প্রবলেম নাই। জাস্ট আপনাদের যে অ্যাকাউন্টে ইনফরমেশন আসছে সেটা আপনাদের সেভ থাকলেই হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আর লং করতেছি না, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।